পরাজিতের আর্তনাদ, পরাজিতের আত্মচিৎকার। পরাজয়ের আগেই পরাজয় স্বীকার করে নিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস জানে শেষের সেদিন খুব একটা দূরে নেই। পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূলের শেষ আশ্রয় হচ্ছে বাংলাভাষী বনাম হিন্দিভাষী, বাঙালি অবাঙালি। এই সংস্কৃতি বাংলার নয়। বাংলায় জাতপাতের রাজনীতি নেই, বাংলায় ভাষার রাজনীতি নেই। কারণ পশ্চিমবঙ্গের বাঙালিরা মনে করে এই রাজ্য গঠনে, এই রাজ্য নির্মাণে, এর আর্থসামাজিক উত্তরণের ক্ষেত্রে বাঙালিদেরও যেরকম ভূমিকা আছে, একই সঙ্গে যারা অন্যান্য প্রদেশের মানুষ এই রাজ্যটাকে নিজের রাজ্য বলে মনে করে এদেশে বসবাস করেছেন, এই রাজ্যে তারা এখানের উন্নয়নের জন্য তাদেরও অবদান অনস্বীকার্য। লোকসভা নির্বাচনের প্রার্থীর ব্যক্তিগত আক্রমণ করে তৃণমূল কোনো সুবিধা করতে পারবে না। কারণ তাদের যিনি প্রার্থী বলে আমরা এখনো পর্যন্ত জানি, তিনিও তো বিহারবাসী, বিহারী বাবু বলেই পরিচিত। কিন্তু তো মানুষ তাকে গ্রহণ করেছে, ওখানে নির্বাচনে তিনি জিতেছেন। এখন প্রশ্ন হলো, এত হেভিওয়েট প্রার্থীর সামনে আরেকজন প্রার্থী দেখে আসল অন্তঃসার শূন্য তৃণমূল তো বুঝতে পারছে যে এটা লোকসভা নির্বাচন, সব রাজ্যে একসঙ্গে ভোট হবে। এই নির্বাচনে তৃণমূলের গত লোকসভা নির্বাচনে পরে যে উপনির্বাচন হয়েছিল সেই দখলদারিটা থাকবে না, আর ইন্টিমিডেট করতে পারবে না। অবস্থা তৃণমূলের প্রতিকূলে, সব জায়গাতেই তরি ডুববে। ধন্যবাদ সুমিক বাবু। তৃণমূলের এই একের পর এক অভিযোগ নিয়ে কি বলছেন আসানসোলের বিজেপি প্রার্থী পবন সিং? তিনি বলছেন ভুয়ো ছবি ভাইরাল করছে তৃণমূল, বাংলার মহিলাদের অপমান করে এমন কোনো গান করিনি। मेरे लिए तो दिल में सबके लिए शुभकामनाएं और शुभाशीष है। ये यहाँ पे आसनसोल में कई लोगों का ये भी मानना है कि उन लोगों ने जिस तरह से नाम अनाउंस किया है और जिन जिन नामों को अनाउंस किया गया, उनमें बहुत सारे नाम ऐसे हैं जिनको देखकर लगता है कि वो अपना ही हित नहीं सोच रहे हैं, अपने साथ साथ शायद वो विपक्ष का भी और टीएमसी का हित भी सोच रहे हैं। तो इसलिए तो मैं कहूँगा इस सोच के लिए उनको बधाई देता हूँ। लेकिन वो कुछ भी कर लें, कोई भी नाम अनाउंस करें, कितने लोगों का टिकट काटें, कितने लोगों को कट फॉर सीट करके इधर का उधर, उधर का इधर करके उलट फेर करके लाएंगे, 400 पार या 370 ये भूल जाएं, किसी कीमत पर संभव नहीं है। कहीं ऐसा है, अभी आप जो कह रहे हैं, मुझे तो ये भी नहीं पता है बिहार में हैं, कहाँ से हैं, या मैंने कुछ तारीफ सुनी है कलाकार सिंगर के तौर पे कि भोजपुरी फिल्मों में चाहे कुछ जगह उनका, लेकिन मुझे नहीं पता है कि वो बक्सर से हैं कि वाराणसी से हैं, यूपी से हैं कि बिहार से हैं। লোকসভা ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা করা হয়নি, তবে লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে বাংলায়। আসানসোলে ভোজপুরি শিল্পী পবন সিংকে প্রার্থী করেছে বিজেপি, আর তারপর থেকেই তৃণমূলের একের পর এক আক্রমণ। বাঙালি বিদ্বেষী বলে বিজেপিকে আক্রমণ তৃণমূলের।